আপনার নেতৃত্ব মানবে যারা, আপনার আদর্শ বাস্তব জীবনে রূপায়ণ করবে যারা, হাসরের মাঠে তারাই আপনার সন্তানের মর্যাদা পাবে। আর যারা বলছে আমাদের সন্তান আদি আছে মুহাম্মাদের নাই, ওদের আসলে আপনি জানিয়ে দেন দুনিয়ার তুচ্ছ দুদিনের জন্য ছেলেদের নিয়ে আনন্দ ফুর্তি করছে, কিন্তু পরকালের কোটি কোটি বছরের লম্বা দিন, 50,000 বছরের লম্বা দিনে হাসরের মাঠ, সেখানে কিন্তু এই সন্তানেরা কেউ ওদের হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহর কোরআন বলছে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন হবে সেদিন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়ের কাছে পরিচয় দেবে না, মেয়ে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সেদিন যা সেই নিজের জন্য নিজের জ্বালায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। রে হাবিবার যত মানুষ আপনার নেতৃত্ব মেনে পৃথিবীতে চলবে, এরা সবাই আপনার সন্তানের মর্যাদা পাবে। অতএব আমরা হলাম বিশ্ব নবীর সন্তান সমতুল্য উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি হলেন আমাদের পিতার মর্যাদাকারী। হাসরের মাঠে তিনি পিতা হিসাবে সন্তানদের উপকারের দায়িত্ব পালন করবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উসনুন বুররাতিন মিন খায়র ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উসনুন শাইরাতিন মিন খায়র ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উসনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের ভিতরে হাদিসটি নকল করেছেন। তিনি বলছেন বিশ্ব নবীর জবানি সাহাবীদের তরফ থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওয়ায়ুখরিজু মিনান নার, আমি জাহান্নাম থেকে ওই লোকটাকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করিয়ে দিয়ে দেব যে লোকটি তার সারাটি জীবনের ভিতরে একটা বার মাত্র তার জবান দিয়ে জপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনের ভিতরে একটা বার মাত্র আমার নামের সঙ্গে আমার আল্লাহর নামের জপ জেকেটটা করেছে, কলেমা তাওহীদের বাণী পাঠ করেছে। আল্লাহ নবী বলছেন তার কলেমার ওজন একটা গমের দানা পরিমাণ যদি আল্লাহর কাছে ভারিত হয়ে যায়, ওই লোকটার কলেমার ওজন আল্লাহর কাছে একটা গমের দানা পরিমাণ যদি ভারিত হয়ে যায়, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তখনও পর্যন্ত বেহেশতে ঢুকবো না, যদিও হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহর তরফ থেকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম করা হবে, প্রথম আমার জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেয়া হবে। রে আমার হাবিব, আপনার জন্য বেহেশতের দরজা প্রথম খোলা। আপনি যখন কবর থেকে হাসরে এসেছেন, আপনি প্রথম জান্নাতে চলে যান, তারপরে আমি আল্লাহ পরবর্তী ব্যক্তিদের জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্য প্রথম জান্নাতের খোঁজ খবর দেয়া হবে। আল্লাহর নবী কি জান্নাতে যাবেন নাকি? বাপ জান্নাতে যাবে আর সন্তানেরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে পুড়ে মরবে, এটা তো কোনোদিন যুক্তির কথা নয়। বাপ বিপদে পড়লে ছেলে উপকার করে, ছেলে বিপদে পড়লে বাপ উপকার করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানতুল উম্মতের উপকারের জন্য তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতের তখত সময় পর্যন্ত ঢুকবো না, আল্লাহর জান্নাতের সুখভোগামি করব না, যত সময় না পর্যন্ত আমার উম্মতদের আমি বেহেশতের ব্যবস্থা করব। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেহেশতে যাওয়ার খোঁজখবরি দেওয়ার পর আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবেন মাহাদার রাজুল ইয়া আইহাল মালায়েকা, এ ফেরেশতারা সব বান্দারা হাসরের মাঠে হাজির হয়ে গেছে, সব বান্দারা হাসরের আইসে হাজির হয়ে গেছে। কোন বান্দা কোথাও পৃথিবীর কোন জায়গায় আর নাই, যে যেখানে ছিল সব আরাফাতের মাঠে হাসরে হাজির হয়ে গেছে। আমি আল্লাহ আমার আরশ পাকখানা পৃথিবীতে নামিয়ে এনেছি, আরাফাতের মাঠের উপরে মহাশূন্য আল্লাহর আরশ পাক থাকবে। বন্ধুগণ, সেখানে বসে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন, বিচার শুরু করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ কোরআনে জানিয়েছেন সেদিন এক চুল পরিমাণ হিসাবের কোনো গরমিল হবে না, কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করা হবে না। যে যেমন আমল করে আসবে তার আমলের প্রতিদান তাকে তেমন দেয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। 100 দানা পরিমাণ সৎ কাজ করে যে লোকটা হাসরে হাজির হবে তারও প্রতিদান তারে দেয়া হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার 100 দানা পরিমাণ অসৎ কাজ করে যে লোকটা হাজির হবে হাসরে তাকেও তার বদলা প্রতিদান দেয়া হবে। সেদিন চুল চেরা বিচার করা হবে, মিজানের দাড়ি পাল্লায় আমাদের নেকি বদিগুলো ওজন করা হবে। ওজনের আগে আল্লাহ বলবেন ফেরেশতারা ওই লোকগুলো কারা যারা রক্ত মাখা ছেঁড়া জামা কাপড় পরিধান করে হাসরের মাঠে ঘুরছে। যত মানুষ হাসরে থাকবে সমস্ত নবী নবীর উম্মতিরা নবীর বিবিরা সব উলঙ্গ থাকবে। আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরাও হাসরের মাঠে উলঙ্গ থাকবে, আমার বিবিরাও হাসরের মাঠে উলঙ্গ থাকবে। দুনিয়ার কোন মানুষের গায়ে কোনো বসন পোশাক কাপড় থাকবে না, নবীরা উলঙ্গ থাকবে, নবীর বিবিরা উলঙ্গ থাকবে। কেবল হাসরের মাটি একজন ব্যক্তিকে আল্লাহ কাপড় পরিয়ে উঠাবেন, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রেশমি শাটিনের কাপড় পরিয়ে আমাকে কবর থেকে হাসরের মাঠে হাজির করাবেন। আমার শরমগা গুপ্তাঙ্গ দুনিয়ার কোন মানুষের নজরে দেখাবেন না, কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। শুধু সূর্যের রৌদ্রের তাপে মানুষ উদ্যমুখী হয়ে শুধু দৌড়াতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। দিনটা লম্বা করা হবে 50,000 বছরের সমান। সূর্যের রৌদ্রে মানুষেরা দগ্ধীভূত হতে থাকবে, মাথার উপরে 1 মাইল দূরে সূর্য আসবে, 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করা হবে। পৃথিবীর মাটি সূর্যের রৌদ্রে গলে যে পানির নাই টকবক টকবক করে ফুট নিতে থাকবে। দুনিয়ার গাছগুলি ইসরাফিলের সিংহার ফুৎকারে পাখির মতো শূন্যে উড়িয়ে দেয়া হবে। পৃথিবীর বাড়িগুলো গাড়ির চাকার ন্যায় পাক খেতে খেতে ছুটতে থাকবে। যত পাহাড় পৃথিবীতে আছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়ের পাথরগুলো তুলায় ফুদিলে যেমন তুলাগুলো উড়ে চলে যায়, বড় বড় পাহাড়ের পাথরের চাইগুলো ওই রকম তুলার মতো উড়ে চলে যাবে। তাম পৃথিবীতে কোনো আশ্রয় পাবে না, মানুষ ছায়া পাবে না, একটাই মাত্র ছায়ার জায়গা থাকবে, সেটা আল্লাহর আরশের তলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরশের তলায় 4টি দলের মানুষেরা স্থান পাবে, জায়গা পাবে। নবীন, সিদ্দিকিন, সালিহিন ও শুহাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আম্বিয়া যারা হবে পৃথিবীতে আমার আল্লাহ সূর্যের রৌদ্র থেকে তাদের নিষ্কৃতি দেবেন, আরশের তলায় তাদের দাঁড়ানোর সুযোগ করে দেবেন। সিদ্দিকিন সত্যবাদী যারা জীবন দিয়েছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করেনি, আল্লাহ সত্যবাদীদের বড় ভালোবাসেন, পছন্দ করেন, এরা আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবে। সালিহিন নেক কাজ করেছে যারা, সৎ কাজ করেছে যারা, আমার আল্লাহ তাদের আরশের তলায় স্থান দান করবেন। শুহাদা বিবি বাচ্চার মায়া ছেড়েছে যারা, জীবন উৎসর্গ করেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাদের আরশের তলায় স্থান দেবে। আজকের যার উপলক্ষ করে খাস মাহফিল, বন্ধুগণ, ইমাম হোসেন রাদিয়াল্লাহর কথা শুনছিলেন আমার পূর্ববর্তী বক্তার মুখে। আমি শেষবেলা একটু তথ্য দেব তাদের সম্পর্কে, কি পর্যায়ের মানুষ ছিলেন তারা, আমার আল্লাহ পাকের নবীর আদর্শ বাস্তব জীবনে রূপায়ণ করে এই পৃথিবীতে তারা কেমন নজির সৃষ্টি করেছেন। আমার আল্লাহ দেখে বলবেন ফেরেশতারা, আমি দেখছি একদল ব্যক্তিরা হাসরের মাঠে রক্ত মাখা ছেঁড়া জামা পায়জামা পরিধান করে ঘুরছে। হ্যাঁ ফেরেশতারা, ওই লোকগুলো কারা? সব মানুষ তো উলঙ্গ, আর একদল ব্যক্তিদের দেখছি রক্ত মাখা ছেঁড়া জামা পায়জামা কাপড় পরে পরে ঘুরছে। ওরা কারা? ফেরেশতারা বলবেন ইয়া রব্বি, আয় আল্লাহ, আপনি বেশি খবর রাখেন, জানেন ওরা কারা। তবু আমাদের কাছে জিজ্ঞাসা যখন করছেন, আমরা যতটা খবর রাখি সেটাই বলছে। ওরা হলো শহীদানেরা, যারা দুনিয়ায় বিবির মায়া ছেড়েছে, সন্তানের বুকে লাথি মেরেছে, ইসলামের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধের মাঠে যে শত্রুদের তরবারিতে জীবন উৎসর্গ করে দিয়েছে, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, কোরআনের ইজ্জত বাঁচাতে যে এলাহি এরা জীবনগুলো উৎসর্গ করে দিয়ে অকাল মৃত্যুবরণ করেছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে জানিয়েছেন, যারা শহীদি মরণ বরণ করবে, ইসলামের জন্য, কলেমার জন্য জীবন উৎসর্গ করবে, এদের যেন নতুন কাফনের কাপড় দেবে না, ওদের যেন গোসল করাবে না, যে অবস্থায় ইন্তেকাল করেছে ওই অবস্থায় কবরে দাফন করে দেবে। ওদের কাফনের কাপড় দিতে হবে না, ওদের গোসল করানোর দরকার নাই। যে রক্তমাখা জামা কাপড় অবস্থায় প্রাণ দিয়েছে মসজিদ বাঁচাতে যে, কোরআন বাঁচাতে যে, মাথায় টুপি রাখতে যে,
আমার সুন্নত মুখে দাঁড়িয়ে রাখতে যে যদি কোনো ভিন ধর্মাবলম্বীর হাতে তার প্রাণ উৎসর্গ হয়, প্রাণ নাশ করে দিয়ে দেয়। ইসলামের মর্যাদা রক্ষা করতে যে যদি তার জীবন নাশ হয়ে যায়, ওদের যেন গোসল করিও না, কাফনের কাপড় দিও না, ওই রক্তমাখা ছেঁড়া জামা কাপড় যা আছে গায়ে ওই অবস্থায় কবরে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত যারা জীবন উৎসর্গ করলো, অকাল মৃত্যুবরণ করলো, স্ত্রী মায়ে ভুলে গেল, সন্তানের বুকে লাথি মারলো, ভবিষ্যৎ জীবনের সুখকে বরবাদ করে দিয়ে ইসলামের মর্যাদা রক্ষা করতে যে জীবন দিল, আর এদের গায়ে একটু কাফনের কাপড় জড়বে না, গোসল হবে না, ওই অবস্থায় কবরে দাফন করতে হবে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ নবী বললেন, শোনো, যারা কাফনের কাপড় নিয়ে কবরে যাবে, হাসরে সেই কাপড় নিয়ে তারা উঠবে না। যাদের গোসল দিয়ে দেয়া হবে তারা সেই গোসলের পানি নিয়ে হাসরের মাঠে উঠবে না। কিন্তু যাদের রক্তমাখা জামা কাপড় অবস্থায় কবরে দাফন করা হবে, আল্লাহ পাক হাজার হাজার বছর পর যেদিন দুনিয়া ধ্বংস করে কিয়ামত সংগঠিত করবেন, ওই ছেঁড়া রক্তমাখা জামা কাপড় কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কাফনের কাপড় যদি না পচে, ওদের লাশ পচবে নাকি? ওদের লাশও পচবে না। রাসূল বলছেন, ফানাবি আল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা কবরে জিন্দা থাকে এবং খোদা প্রদত্ত জান্নাতে রুজি তারা পায়। বর্তমানে পৃথিবীতে এখন আর নবী নাই, নবীর কাজ করছে যারা ওলামায়ে উম্মত, এরাও হাসরের মাঠে নবীর মর্যাদা পাবে, কবরেও নবীর মর্যাদা পাবে। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে কবর খোলা যদি জায়েজ হতো, এখানে যে দুজন ওলি ব্যক্তি ঘুমিয়ে রয়েছে, আমি বিকালবেলা যে দেখলাম হাজার হাজার মানুষ তাদের কবরের কাছে যে বন্ধুগণ কবর জিয়ারত করছে তাদের রুহানি দোয়া পাওয়ার জন্য। এই রুহানি দোয়া আল্লাহ পাক তাদেরই তরফ থেকে বান্দাদের নসিব করেন, কারণ তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো। আর যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো, তারা টেলিফোন করলে সঙ্গে সঙ্গে টেলিফোনটায় কাজ হয়। বুঝতে পেরেছেন? যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো, তারা টেলিফোন করে দিলে সঙ্গে সঙ্গে কাজ হয়। আমাদের তো আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নয়, মাঝখানে তার কেটে রয়েছে, তার কেটে রয়েছে। সিম কার্ড, ক্যাশ কার্ড সব মোবাইলে ভরা। আপনি নাম্বার ধরে ফোন করছেন, এক্সচেঞ্জ অফিস থেকে বলা হচ্ছে পরিষেবার বাইরে, সাম টাইম একটু পরে করেন। ঠিক কি না? লাইন বিজি, এখনই সংযোগ করা যাচ্ছে না। ক্যাশ কার্ড, সিম কার্ড সব ঠিক আছে, তবু পরিষেবা লাইন ঠিক নাই। আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে ওই রকম আমার পরিষেবার লাইন ঠিক নেই। পরিষেবার লাইন তাদের সঙ্গে আমার ঠিক আছে যারা আমার জন্য জীবন উৎসর্গ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য যারা ঘুমকে হারাম করেছে, তাদের সঙ্গে আমার পরিষেবার লাইন ঠিক আছে। আল্লাহর নবী বললেন, শোনো, ওদের কাপড়ের কাপড় পচবে না, লাশগুলো কবরে অক্ষত থাকবে। কাঁচা মাছ আর গোশত ফ্রিজের ভিতরে রাখলেও পচে নাকি? কাঁচা মাছ আর গোশত বিজ্ঞান বানিয়েছে ফ্রিজ, ফ্রিজের ভিতরে কাঁচা গোশত মাছ রাখলে যেমন পচে না, আল্লাহ বলছেন আমিও আমার প্রেমিক প্রেমিকা বান্দাদের কবরগুলো ফ্রিজ বানিয়ে রেখেছি। হিমঘর, কোল্ড স্টোরেজ, আলু পটল কুমড়ো বেগুন রাখলে, কাঁচা ফলগুলো রাখলে যেমন ৬০ মাস পচে না, আলুগুলো কুমড়ো বেগুন পটল কাঁচা ফলগুলো যেমন হিমঘরে কোল্ড স্টোরে রাখলে যেমন পচে না, আমার আল্লাহ বলছেন আমার প্রেমিক বান্দাদের কবরগুলোকে ওই রকম হিমঘর বানিয়ে রেখেছি। একটু জোরে বলুন। বর্ষাকালে পানি হয়েছে, তাই কবরে কি এমন করে বান্দা কাদামাটি মেখে পচে গলে গেছে নাকি? পানিতে ভর্তি হয়ে গেছে কবর। আল্লাহ বলে পৃথিবীতে এক ধরনের মাছ আছে, এই মাছের নাম হলো পাকাল মাছ। তোড়া মাছ বলে, তোড়া মাছ, পাকাল মাছ। ও সারা জীবন কাদার ভিতরে থাকে, ওর গায়ে কি কাদা মাখে নাকি? তোড়া মাছ, পাকাল মাছ সারা জীবন কাদায় থাকি, ওর গায়ে যেমন কাদা মাখে না, আল্লাহ বলেন আমার প্রেমিক বান্দাদের পাকাল মাছ সাজিয়ে কবরে রেখেছি। সারা জীবন বর্ষাকাল কাদা কেচড় হলো, ওদের গায়ে কাদা মাখবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা, বর্ষাকালে কবর ভর্তি হয়ে রয়েছে পানিতে, তাই বলে আমার বান্দারা কি নাকানে চুবিনে খাচ্ছে নাকি কবরের ভিতরে? শুনে নাও, জেনে রেখে দাও, পৃথিবীতে এক ধরনের গাছ আছে, এই গাছের নাম হলো কচু গাছ। কি গাছ বললাম?
24 ঘন্টা পানি হয়েছে, আম গাছের পাতা ভিজে গেছে, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, যত গাছের পাতায় পানি পড়বে পাতা ভেজবে কিনা? কচু গাছে যদি 24 ঘন্টা পানি পড়ে তো ও ভেজবে না, শুকনো থাকবে। কচু গাছের পাতায় পানি দিলে দেখবেন সরাত করে সরে যায়, ও যে শুকনো সেই শুকনো। আল্লাহ বলে দুনিয়ার কচু গাছের পাতায় যদি পানি না ধরে, আমার বান্দাকে কচুর পাতা বানিয়ে রাখবো কবরের ভেতরে, ওর গায়েও কিয়ামত পর্যন্ত পানি ধরবে না। নারে তাকবীর! সেই দলের মানুষ তিনি, যার উপলক্ষ করে আজকের মাহফিলের নামকরণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এরা দুই ভাই ছিলেন শহীদন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দুই নাতি, বিশ্ব নবীর দুই নাতি হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এরা কেমন পর্যায়ের মানুষ ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রক্তমাখা জামা কাপড় দিয়ে কবরে দাফন করে দিলে কিয়ামতের মাঠে ওরা ওই রক্তমাখা জামা কাপড় নিয়ে উঠবে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা ওরা কারা? ফেরেশতারা বলবেন, আমরা যতটা জানি ওরা দুনিয়ায় বিবি বাচ্চার মায়া ছেড়েছে, সংসার জীবনকে পরিত্যাগ করেছে, আপনার দিন প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছে, বিধর্মীদের হাতে ইজ্জত রক্ষা করেছে, কোরআনের মর্যাদা রক্ষা করেছে, মাদ্রাসার জীবন দিয়ে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় হয়েছে। এই জন্য আপনার নবীর কথা মোতাবেক ওদের রক্তমাখা জামা কাপড় দিয়ে কবরে দাফন করার কথা বলা হয়েছে। তাই সেই রক্তমাখা জামা কাপড়, শহীদানের রক্ত হাসরের মাঠ পর্যন্ত জামা কাপড়ের গায়ে লেগে রয়েছে। আমার আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা অত সময় পর্যন্ত আমি বিচার স্টার্ট করব না, যত সময় পর্যন্ত আমার শহীদানদের জান্নাতে ঢোকানো না হবে। আমার শহীদানেরা যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে, আমি তত সময় পর্যন্ত বিচার স্টার্ট করব না। যারা দুনিয়ায় বিবির মায়া করলো না, বাচ্চার মায়া করলো না, সংসারের মায়া করলো না, আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য জীবনকে যারা উৎসর্গ করে দিয়ে দিল ভিন ধর্মাবলম্বীদের হাতে, আমি আল্লাহ বলছি, আজ তাড়াতাড়ি করি আমার ওই বান্দাদের বেস্তির ভিতরে ঢুকিয়ে দাও। আমার জান্নাতে হরেরা জান্নাতের মখমলে ও দামি দামি পোশাক পরিধান করে ওদের নিয়ে আনন্দ ফুর্তি করে করে একটু সেবা যত্ন করতে থাক। বিশ্বনবীর দুইজন নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু ইনিও শহীদ হলেন। একদল মুনাফিক মার্কা মুসলমানেরা, তারা নামাজও পড়তো, রোজা রাখতো, আমার পূর্ববর্তী বক্তার মুখে শুনছিলেন, নামাজও পড়তো, রোজা রাখতো, দুনিয়ার অর্থ সম্পদে লোভে, মান সম্মান ইজ্জত পাওয়ার লোভে পড়ে ইমাম হাসান রাদিয়াল্লাহুকে বিষ প্রয়োগ করেছিলেন 3 বার। কবার বললাম? ইসলামিক ইতিহাসে এসেছে 3বার ওনাকে বিষ পান করানো হয়েছিল ওনার স্ত্রী জায়েদাকে দিয়ে। ওনার স্ত্রীকেও ফেভার করে নিয়ে এলো, যেমন নাথুরাম গডসের এমন করে গাইডম্যান, নাথুরাম গডসে গাইডম্যান মহাত্মা গান্ধীর ছিল যে তার দেহরক্ষী, দেহরক্ষীকে দিয়ে যেমন প্রাণনাশ করা হলো স্বাধীনতা বিপ্লবীর মহান নেতাকে, ওনার স্ত্রীকে ওই রকম টাকা পয়সার লোক দেখিয়ে নিজেদের উমাইয়া গোত্রের মর্যাদা এমন করে ইজ্জত দেখাতে যে উনি উমাইয়া গোত্রের মেয়ে ছিলেন। এই জায়েদা ইমাম হাসান রাদিয়াল্লাহুর বিবি উমাইয়া গোত্রের মেয়ে ছিল। তাদের গোত্রের মর্যাদার কথা বলে তাকে ফেভার করে নিয়ে তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করানোর জন্য তিনবার বিষ পান করানো হয়েছিল। যখনই তিনি বিষ পান করলেন, একবার মধুর সঙ্গে খাওয়ানো হলো, একবার পানির সঙ্গে পান করানো হলো, একবার খেজুরের সঙ্গে পান করানো হলো। ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে 3বার তাকে বিষ পান করানো হয়েছিল। বিষ পান করানোর কারণে রক্তের সঙ্গে যখন বিষক্রিয়া ভিতরে শুরু হয়ে গেল, হৃদয়ের ভিতরে জঠর জ্বালা শুরু হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু দৌড়িয়ে গেলেন বিশ্ব নবীর রওজা মোবারকের ধারে। আল্লাহ নবীর কবরের ধারে দাঁড়িয়ে বলে, ইয়া জাদ্দি, ও নানাজি, চরম বিপদে পড়েছি, স্ত্রী কি খাওয়ালো বুঝি না, খাওয়ার পর পরে দেখছি আমার হৃদয়ের ভিতরে জঠর জ্বালা শুরু হয়ে গেছে, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নানা, আপনি জান্দা নবী, হায়াতুন নবী, আপনার কথা মোতাবেক আপনি, আমি জানি, এজন্য আমি আপনার রোহানের দোয়ার জন্য এখানে এসে দাঁড়িয়ে গেছি। আমার এই জঠর জ্বালা নিবারণের জন্য কোনো ডাক্তার কবিরাজ নাই, কেউ নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমি যাতে জঠর জ্বালা থেকে নিষ্কৃতি পেতে পারি। বিশ্ব নবী রোহানি দোয়া ইমাম হাসানের জন্য নসিব হয়ে গেল। আল্লাহ বিষকে পানি করে দিয়েছিলেন। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীর কবর থেকে রোহানি দোয়া হলো। বন্ধুগণ, বিষ আল্লাহ পানি করে দিলেন।
সুস্থ হয়ে গেলেন, ঘরে ফিরে গেলেন। লোকজন ডেকে বলল, জায়েদারে তুমি কিরকম কি করলে? বলে, আমি ঠিকই খাইয়ে দিয়েছি, খেজুরের সঙ্গে বিষ খাইয়েছি। বলে, তাতে তো কাজ হলো না। তাহলে এবার তোমার স্বামী তোমার হাতে জিনিস খেতে গেলে পরীক্ষা নিরীক্ষা করবে। তুমি এক কাজ করো, মধুর সঙ্গে মিশিয়ে দিয়ে খাও। মধু মিষ্টি জিনিস, বুঝতে পারবে না। মধুর সঙ্গে জহর বিষ পান করিয়ে দেওয়া হলো তাকে। বন্ধুগণ, যখনই তিনি দিনের কাজ করে ঘরে ফেরেন, সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীর কাছে কিছু দাবি করলেই দেন। স্বামী পরীক্ষা নিরীক্ষা শুরু করতে যে পরীক্ষায় পাস করতে পারলেন না, কারণ মধু মিষ্টি জিনিস তার সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। খাওয়ার পরপরই দেখা গেল আবার সেই যন্ত্রণা, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল। দৌড়িয়ে ছুটে চলে গেলেন আবার তিনি নানাজির কবরের পাশে, কেঁদে কেঁদে চোখের বাঁধে বুক বাসা, নানাজি পূর্বের মতো আবার চরম বিপদে পড়ে গেছি। শত্রু আমাকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা নিয়েছে মনে হয়। এই জন্য আজ আমার হৃদয়ে এই মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আপনার রুহানি দোয়ার আমি আশা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মোবারক থেকে রুহানি দোয়া করলেন। দোয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার তাকে বিষ পান করানো হলো, পানির মাধ্যম দিয়ে কঠিন জহর বিষ পান করানো হলো। দেহটা সবুজ বর্ণ হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহর দেহটা। বন্ধুগণ, এই কঠিন জহর বিষ পান করানোর কারণে দেহটা তার সবুজ বর্ণ হয়ে গেল। তিনি কাঁদতে শুরু করে দিলেন, চোখের মধ্যে বুক বাঁধতে শুরু করে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নানাজি, আর নয়, আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গে মিলিত করার ব্যবস্থা করে দিয়ে দিয়েছে। এভাবে পৃথিবীতে শত্রুদের সঙ্গে বিপ্লব করে বেঁচে থাকাটা যুক্তির যুক্ত নয়, সম্ভব নয়। বরং তুমি ফিরে এসো আল্লাহর কাছে। তোমার এই ফিরে আসাটাই হলো দুনিয়ার জিন্দেগিটা সার্থক। কারণ আল্লাহ তোমাকে শহীদি মরণ নসিব করবেন। কিয়ামতে তোমার কোনো হিসাব নিকাশ নেবে না, তুমি হবে 1 নম্বরের জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বারের রুহানি দোয়ার কাজ হয় নাই। বন্ধুগণ, তিনি মৃত্যুবরণ করেছিলেন। ইসলামিক ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়, বেঁচে ছিলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই তার উপরে এবার অত্যাচার শুরু হয়ে গেল একদল মুনাফিক মার্কা মুসলমানদের। লম্বা জীবন ইতিহাস আপনারা খবর রাখেন। বন্ধুগণ, ইউফ্রাটিস নদীর উপকূল তীরে কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহকে একদল ব্যক্তিরা শাহাদাতের মর্যাদা চাখিয়ে দিয়ে ইতিহাসের নজির সৃষ্টি করেছে। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহর আসমানে যত করুণা রহমত পৃথিবীতে বর্ষণ হয়েছে, একটাই মাত্র অঘটন পৃথিবীতে ঘটেছে। দুঃখের দিন হিসাবে এই দিনটি, ব্যথার দিন, শোকের দিন হিসাবে এই দিনটা আমাদের কাছে অভিহিত হয়েছে। সেটাই হলো ওই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী আম্বিয়াদের মুখে হাসি ফুটিয়েছেন, চরম বিপদ উপকার করে সাহায্য করে। যে বিপদে মানুষ মানুষের উপকার করতে পারে না, কোনো মানুষ মানুষের উপকার করে মুখে হাসি ফোটাতে পারে না, আল্লাহ 10 জন পয়গম্বরের চরম বিপদ উপকার করে আশুরার দিনের মর্যাদা রক্ষা করেছেন। আর সেদিনে একদল মুনাফিক মার্কা মুসলমানেরা বিশ্ব নবীর প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বন্ধুগণ শাহাদাতের মর্যাদা চাকালো। এমন করে তীরের আঘাতে উনি যখন ওই কারবালার প্রান্তরিক এমন করে ইসলামের মর্যাদা রক্ষার জন্য যখন তিনি চরম বিপদগ্রস্ত হয়ে পড়েছেন, গুটি গুটি পায়ে ইউফ্রাটিস নদীর উপকূল তীরে চলে গেলেন। মুহররমের 10 তারিখের দিন সকালবেলা যখন আপনজন আর কেউ নাই, একা, তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন খেমায় বসে, আল্লাহ, আপনজন তার কেউ নাই, আমার ইজ্জত রক্ষা করতে যে, আমার মুখে হাসি ফুটাতে যে, নানার ইজ্জত রক্ষা করতে যে 550 মতো মানুষ এক এক করে সব শাহাদাতের মর্যাদা চেকেছে। কেবল তাঁবুর ভিতরে বিবি আর বাচ্চা নিয়ে আছি, আর আমার আপনজনের আমার জন্য জীবন দিল। শত্রুর এখনো পর্যন্ত ফোরাতের নদীর উপকূল ঘেরাও করে রেখে দিয়ে দিয়েছে, একটু পানিও পর্যন্ত আমাদের দেয় না। বাচ্চারা পিপাসায় কাতর, বিবিরা পিপাসায় কাতর। একটাবার দেখি ময়দানে নেবে ওদের পানির ব্যবস্থাটা করে দিতে পারি কিনা। 1 সপ্তাহ কাল বন্ধুগণ ফোরাতের নদীর পানি পর্যন্ত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলের মানুষেরা আমর ইবনে আসের নেতৃত্বে তারা ফোরাতের নদীর কিনারাটা ব্যারিকেড করে ঘেরা করে রেখেছিল। এদের পিপাসায় এমন করে হাড় শুকিয়ে প্রাণ নাশ করিয়ে দিয়ে দেব। বাস্তবে ঘটনাও তাই ঘটালো। লম্বা কথা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তরবারি নিয়ে নামলেন ময়দানে। আল্লাহ, আমি তো খালি হাতে গেলে ওরা যখন তখন আমাকে প্রাণ নাশ করে বিদায় করে দেবে, তবে নবীর নাতি আমি, নবীর রাসূল আমাকে চুম্বন আমার ঠোঁটে আসি, নবীর লালা আমার কপালে লেগে আসি, নবীর নাতি আমি, এমনি এমনি ওদের হাতে জীবনটা দেব। আর ওরা আমার প্রাণ নাশের জন্য এখন অপেক্ষায় রাত দিন পাহারায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কোথাও কোনো জায়গায় যেতে দেবে না। অন্তত তরবারি টেনে একটু ময়দানে নেমে দেখি মুনাফিকদের সঙ্গে কতটা মোকাবেলা করতে পারি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ময়দানে যখন নেমে গেল, শত্রুরা সুযোগ বুঝে
তাকে প্রাণনাশ করে দিয়ে মাথাটা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে যাবে, বিরাট গিফট পুরস্কার পাবে। বড় পুরস্কারে ঘোষণা করলো, রাজদরবারে বড় চাকরি দেব, বিরাট টাকা মাইনে দেব, ইতিহাসে তার নাম লিখে দেব। আমার খুব মহব্বতের বন্ধু ওই লোকটি, কারণ আমার শত্রু হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমার রাজত্ব পরিচালনার সুযোগ করে দিয়েছে। ময়দানে যখন নেমে গেলেন, চতুর্দিক থেকে তীর আসতে লাগলো ইমাম হোসেনের দিকে। উনি ময়দানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে এবার তরবারি চালাতে শুরু করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহ পাক এমন শক্তি দান করে দিয়ে দিলেন, সামনে কেউ এসে আর দাঁড়াতে পারে না। শত শত মানুষ ওই কারবালার প্রান্তরে ইসলামের মর্যাদা রক্ষার জন্য তিনি যখন তরবারি চালানো শুরু করলেন, ফোরাতের নদীর কিনারায় যে একটু পানি আনবেন, আর ওরা ব্যারিকেড করে সামনে এমন করে দাঁড়িয়ে গেল, পানি নিতে দেব না। উনি বললেন পানি অবশ্যই নেব, কারণ আল্লাহর নেয়ামতি পানি বিনা পয়সায় সব জায়গায় পাওয়া যায়। আর আমার আপনজনেরা এইভাবে পিপাসায় মারা যাবে খিমার ভিতরে, আমি ওটা পছন্দ করি না। চলতে চলতে সামনে এগিয়ে যায়, আর শত্রুরা ওই রকম ইমাম হোসেনের তরবারিতে সোমালয়ে সব চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিছু মানুষ যারা দেখলো উনি এখন এমন বীর যোদ্ধা হয়ে গেছে, ওনার সামনে তো কেউ দাঁড়াতে পারছে না, যে সামনে যায় সেই প্রাণনাশ হয়ে যায়। অতএব আমরা এখন আর ওনার সামনে যাব না, একটু দূরের দিকে দাঁড়িয়ে থাকি, দূরের দিকে দাঁড়িয়ে দেখি সুযোগে কিছু সদ্ব্যবহার করা যায় কিনা। আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু দেখলেন সামনে শত্রু দল আর কেউ নাই, সামনে শত্রু দল সব সরে গেছে। আস্তে আস্তে উনি তখন করলেন কি, ইউফ্রাটিস নদীর উপকূল তীরে ফোরাতের নদীর কিনারায় নেমে যে দেখলেন লোকজন শত্রুরা কেউ নাই, তাহলে একটু পানি উঠিয়ে নিয়ে নিজে একটু পানি পান করব, আমার আপনজনদের জন্য একটু পানি নিয়ে যাব। যারা এক সপ্তাহের উপরে ওই খিমার ভিতরে তাঁবুর ভিতরে পিপাসায় এমন করে কষ্ট পাচ্ছে, মায়ের জিভ পর্যন্ত বাচ্চারা চুষে চুষে পিপাসা নিবৃত্তির ব্যবস্থা করছে, মায়ের জীবও পর্যন্ত আর কোনো লালা পানি নাই। এইরকম একটা অবস্থা চলছে। সূর্যের প্রচন্ড রৌদ্র তাপ দিনের বেলা ওই কারবালার প্রান্তরে আল্লাহ নবীর নাতির বংশধরেরা চরম বিপদের মাঝখানে পড়ে আছেন। মাথাটা হ্যাট করে নিচে হয়ে দুই হাতে করে একটু পানি উঠিয়ে নিয়েছেন। যে পানি উঠিয়ে নিয়ে গালে দিয়ে পান করবেন, পাশের কাছে ঝোপের ভিতরে ছিল শত্রু দলের লোকেরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন পানি উঠিয়ে নিয়ে যেই মুখে দিয়ে পান করবেন, পিপাসা নিবৃত্তির ব্যবস্থা করবেন, আর পাশের কাছে ঝোপে ছিল শত্রু দলের লোকেরা, ওরা ধনুকে তিল লাগিয়ে বিষ মাখিয়ে দিয়ে জোর করে ছুড়ে দিয়ে দিল। আর দুরন্ত বেগে তীরটা ছুটে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কপালে বিদ্ধ হয়ে গেল। দর করে কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। হাতের পানিতে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে পানির রংটা লাল বর্ণ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, বেঁচে আছি আমি এখনো, হাতে আমার পানি, মুখে তুললেই পান করতে পারি। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়েছেন, উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য গোটা কয়েক জিনিস আমি আল্লাহ হারাম সাব্যস্ত করেছি, খবরদার তোমরা যেন সেগুলো খাবে না। সেগুলো কি কি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক হারামা হারাম সাব্যস্ত করেছি আলাইকুমুল মাইতাতা, মরা পশুর গোশত যেন তোমরা খাবে না। যে পশুটা তোমাদের জন্য খাওয়া হালাল ছিল, কিন্তু যদি ওর দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, যত টাকা দাম হোক, যত কেজি গোশতের দাম হোক, ও পশুর গোশত তোমাদের জন্য হারাম। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে মুসলমানদের জন্য ওটা খাওয়া হারাম। দেহে যত সময় জীবন থাকবে তত সময় জবাহ করলে তোমাদেরই জন্য ওটা হালাল হবে। এটা কোরআন জানিয়েছে। আল্লাহর কোরআন বলছে, দামা, চেহারা থেকে যদি কোনো রক্ত প্রবাহিত হয়, কোনো দেহ ফ্র্যাকচার হয়ে গেল, কেটে কুটে গেল, কোনো কারণে যদি রক্ত বেরিয়ে যায়, এই প্রবাহিত রক্ত খাওয়াও তোমাদের জন্য হারাম করেছি। খবরদার প্রবাহিত রক্ত যেন খাবে না, ওটা খেলে হারাম খাওয়া হবে। ইমাম হোসেনের কপালের রক্ত ঝরে হাতের পানিতে পড়েছে, হাতের পানিটার রং পাল্টে লাল হয়ে গেছে। চিন্তা করলেন, যে অবস্থা আমার এখন বর্তমান, সারাটা দেহ সেজারুর কাটার নাই গায়ে তীর বিঁধে রয়েছে। কত তীর যে আমার গায়ে বিধি আছে আল্লাহই বেশি জানেন। চতুর্দিক থেকে সব তীর মেরে মেরে ইমাম হোসেনের দেহটা সেদারুর গায়ে যেমন কাটার মতো দেখা যায়, ওই রকম সেদারুর গায়ের মতো সব তীর বিদ্ধ হয়ে রয়েছে। রক্ত ঝরতে ঝরতে দেহটা রক্ত শূন্য হয়ে গেছে। উনি বললেন, মরণ তো আমার অবশ্যই হবে, যা আমার পরিবেশ পরিস্থিতি, খুব বেশি সময় তো বাঁচবে না, আর মরণের সময় হারাম পানি আমি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা হলে মনে মনে চিন্তা করতাম মরণ তো হবেই, তো অন্তত পানিটা পান করিয়ে নেই, একটু রক্ত পড়িয়েছে তো কি হয়েছে। শরীয়তের কত বড় পূর্ণ পায়বন ছিলেন তিনি। তার জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখা যায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে দ্বন্দ্বটা বাঁধার কারণ হলো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহর বেটা, নাম ছিল তার এজিদ। এজিদের নেতৃত্বকালে বন্ধুগণ এই দ্বন্দ্বটা প্রথম শুরু হয়ে গিয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহকে এজিদের নেতৃত্ব মেনে নেওয়ার কথা বলা হয়েছিল। চারজন বিখ্যাত মুফাসসির ছিলেন ওই যুগে বেঁচে। একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। এনারা ছিলেন বিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন ছিল। আর আমিরে মাবিয়া মরণের আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল। সেই চিঠিতে লিখেছিল, এজিদ আমার একমাত্র পুত্র তুমি, এই দামাস্কাসের দেশে আমি গভর্নরি করে নেতৃত্ব করে দেশের জনগণের কাছে ফেভারিটি অর্জন করেছি। আমার অবর্তমানে রাজসিংহাসনের মালিক যদি তুমি হতে চাও, তাহলে বিশ্বনবীর মহব্বতের এই চারজন সাহাবী দুনিয়ায় বেঁচে রয়েছে, এখন এই চারজনকে তুমি বশ করে নিয়ে নিও। চারজন যদি তোমাকে নেতা বলে মেনে নেয়, তাহলে দেশের জনগণের তোমার আর নেতা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না, কেউ করবে না। এই চারজনকে তোমাকে ফেভার করে নিতে হবে, চারজনকে বশ করে নিতে হবে। বন্ধুগণ, আমিরে মাবিয়া ইন্তেকাল করলো, লম্বা ঘটনা। এজিদ তখন বাড়ি ছিল না, জঙ্গলে পশু শিকার করতে গিয়েছিল। জঙ্গল থেকে পশু শিকার করে 3 দিনের মাথায় ঘরে ফিরলো। 3 দিনের মাথায় ঘরে ফিরে দেখলো আব্বা ইন্তেকাল করেছেন, কবরস্থ করা হয়ে গেছে দামাস্কাসের দেশে। কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া কামনা করলেন। আসার পর মারওয়ান বিন হাকাম, এই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহ এমন করে যুক্তিবাদী তত্ত্ববাদী মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার মারওয়ান বিন হাকাম। বন্ধুগণের কাছে এই দুটো চিঠি দিয়ে গিয়েছিল। একটা হলো জনগণের উপলক্ষ করে, আর একটা এজিদের উপলক্ষ করে। ডেকে বলল, তোমার বাবা তো চলে গেছে, রাজ সিংহাসন খালি, তোমার জন্য একটা চিঠি লিখে গেছে, জনগণের জন্য একটা চিঠি লিখে গেছে। এখন তুমি বাড়ি যখন ফিরেছো, জনগণের চিঠিটা খুলে জনগণকে দেখানো হবে। আমিরে মাবিয়া বিশ্ব নবীর খুব মহব্বতের সাহাবী ছিলেন। এমনকি নবী পাকের হাতে বাইরে নখগুলো যখন বড় হতো, হযরত আমিরে মাবিয়ার দায়িত্ব ছিল নখগুলো কেটে কেটে দিয়ে বিশ্ব নবীর হাতে বাইরে নখগুলো কেটে চেহারা সৌন্দর্য শ্রীবৃদ্ধি করতেন। এই নখগুলো কাটতেন তিনি, নখগুলো কেটে কেটে একটা পাত্রে করে জমা রাখতেন। মরণের আগে আমিরে মাবিয়া বলল, আল্লাহর নবীর এই নখগুলো একটু পাথরের উপরে রেখে পেশাই করে আমি যখন ইন্তেকাল করব, আমার কবরে দাফন করার আগে এই নখের গুঁড়োগুলো আমার চেহারায় লাগিয়ে কবরে দিও। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো, এই নখের গুঁড়োগুলো তোমার চেহারায় লাগিয়ে কবরে দাফন করার কথা কেন বলছো? বলে, এই জন্য বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নখের গুঁড়োগুলো আমার চেহারায়, নখের গুঁড়োগুলো আমার চেহারায় লাগিয়ে যদি কবরে যেতে পারি, বিশ্বনবীর নখের গুঁড়োর ইজ্জতের খাতিরে কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ হয়তো আমাকে আযাব দেবে না। সামান্য আমরা যে নখগুলো কেটে বাদ দেই, নোংরা জিনিস। নবীর মহব্বত ভালোবাসা তার সাহাবীরা এত তৈরি করেছিলেন। এবার আমরা পুরস্কার নেব, যাই তাড়াতাড়ি করে চলে যাই। দল চলে আসছে চতুর্দিক থেকে, তরবারি নিয়ে ইমাম হোসেনের কল্লাখানা কেটে নিয়ে যাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে। কাছের কাছে এসে দেখি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন শুয়ে আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম হোসেনের চেহারার দিকে যে এসে তাকায়, ওই ইউফ্রাটিস নদীর উপকূল তীরে কারবালার প্রান্তরে যে এসে তাকায়, তাকিয়ে দেখে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ যেন শুয়ে রয়েছে। চিল্লিয়ে উঠে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সব। কেউ আর হোসেনের ধারে পাশে আসে না, কারণ নবীর মাথা কাটবো কি করে। হযরত ওমর বলছেন, নবীজির ইন্তেকালের পর, মাইশার ঘরে নবীজিকে দাফন করার পর মদিনার রাস্তাঘাটে যখন ঘুরতাম, নবীরে দেখতে পেতাম না। বিশ্ব নবীরে দেখতে না পেয়ে আমার কলিজায় তুষের আগুন জ্বলতো। এই আগুন নিবারণের জন্য আমি দৌড়ে দৌড়ে হোসেনের দরজায় যেতাম, যে বলতাম, ইখরিজ বাবাকা ইয়া ইবনি, এ বেটা একটুখানি দরজা দিয়ে তুমি বাইরে বেরিয়ে এসো। ইমাম হোসেন বলে, চাচা খবর দিলে আমি যেতাম আপনার বাড়ি, কারণ নবীর মহব্বতের সাহাবী আপনি, আপনি আমার বাড়ির দরজায় এসে কেন আমারে ডাকছেন? আমি বলে লজ্জা পাই। হযরত ওমর বলছে, হোসেন রে, আমি তোমার দরজায় কেন এসেছি তুমি জানো? হোসেন বলে, লা ইয়া আম্মি, চাচা আমি জানি না কি জন্য এসেছেন। বলে, তোমার নানাকে কবরে দাফন করে দিয়েছি, রাস্তাঘাটে ঘুরে তোমার নানারে আর দেখতে পাই না, তাই হৃদয়ে তুষের আগুন জ্বলছে। তোমার নানার দেখার শখ মিটানোর জন্য তোমার দরজায় এসেছি।
একটুখানি বাইরে বেরিয়ে এসো, তোমার চেহারাটা দেখবো আর নবী ব্যথা দুঃখ নিবারণ করবো। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলে, চাচাজি আমারে দেখলে নবী ব্যথা দুঃখ কিভাবে নিবারণ করবেন বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, হোসেন তোমার চেহারা দেখতে যেমন অবিকল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে ছিল তেমন। তাই মাঝে মাঝে তোমার দরজায় যে আমি তোমার চেহারাটা দেখে নবী ব্যথা দুঃখ নিবারণ করি। ইতিহাসে এমন করে সাহিত্যিকরা লিপিবদ্ধ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ বরণ করছেন কারবালার প্রান্তরে জমিনে শুয়ে, বিশ্ব নবীর চেহারার সঙ্গে অবিকল একই রকম অবস্থা হয়ে গেছে। শত্রুরা যখন মাথা কাটতে আসে, বড় পুরস্কার নিতে যে কাটতে এসে ওই চেহারা দেখেই চিল্লিয়ে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে ছুটে যাচ্ছে। দূরের মানুষ যারা ছিল তারা বলছে, মাহলুকা বাকবর গিয়ে আখি, কি খবর, কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছ কেন? বলে, যেও না যেও না, ওখানে হোসেন শুয়ে নাই, আমরা যে বাস্তব দেখে আসলাম নবীজি শুয়ে আছে। বন্ধুগণ, বিশ্বাস সিন্ধুতে একজন শিয়া মযহাবী মানুষ লিখেছেন, যে লোকটি তার কল্লা দ্বিখণ্ডিত করে কেটে এনেছিল, এই লোকটির নাম লিখেছেন সিমার বিল জিলজওসান। কিন্তু ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে এই লোকটির নাম হলো সানান বিন আনাস। কি নাম বললাম? নামটা মনে রাখবেন। ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে লোকটির নাম হলো সানান বিন আনাস। এই লোকটাকে শয়তান কুমন্ত্রণা দিল, ধোঁকা দিল, তুই চলে যা, পুরস্কার তুই পাবি, অন্য কেউ পাবে না, এই জন্য এখনো পর্যন্ত কেউ কল্লা কাটেনি, তুই চলে যা। বলে সবাই যাচ্ছে আর বলছে করে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি শুয়ে আছে, আর নবীর মাথা কি করে কাটবো, সম্ভব না। বলে তুই চোখ বুজিয়ে যে মাথাটা কাটবি, কার চেহারা দেখতে যাবি না, দেখবি এখানে নিয়ে আসলে পুরস্কার তুই পাবি। লোকটারে শয়তান ইবলিস যুক্তি দিল, আর যুক্তি মোতাবেক কাছের কাছে যে বন্ধুগণ একটু পিছনে হাঁটতে হাঁটতে যে চোখ দুটো বন্ধ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাথার চুলটা মুঠি করে ধরে তরবারির আঘাত দিয়ে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে কেটে নিয়ে গিয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের ইতিহাসের এখানে সমাপ্তি ঘটে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহর কাঁথা মাথাটা নিয়ে চলে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজদরবারে, টেবিলের উপরে বসিয়ে রাখা হলো। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা বসরার গভর্নর, মুখ্যমন্ত্রী হয়েছে তখন ওই মাথাটার দিকে লক্ষ্য করে বলছে, হোসেন তোমার দাম বেশি না আমার দাম বেশি? দেখো তোমার প্রাণ নাশ হয়ে গেছে, আমার প্রাণ নাশ হয়নি, আমার মর্যাদা বেশি। এইভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহর অপমানজনক মন্তব্য করতে শুরু করে দিয়েছে। একজন বৃদ্ধ মুসলমান, আবু ওবাইদ সাকাফি তার নাম, এই লোকটি দূরে বসে বসে দেখছে ইমাম হোসেনের চেহারার উপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের শখ মিটানোর জন্য চাবুক মারছে, বারবার করে কাটা মাথায় চাবুক মারছে। আর ওই লোকটা দূর থেকে লাফ মেরে ঠেলে উঠে বলছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, কার মুখে তুমি চাবুকের বাড়ি মারছ? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি তোমার টেবিলের উপরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসছে। তুমি যে চাবুক মারছ ওটা হোসেনের মুখে নয়, যে নবীকে বাস্তব চোখে দেখেছি আজকের সেই নবীকেও তোমার টেবিলের উপরে আমি দেখছি আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসছে। যে লোকটি নবীর মুখে চাবুক মারে সেই লোকটি চির জাহান্নামী হয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমি বুঝতে পেরেছি তুমি হোসেনের দলের লোক, তাই হোসেনের মুখে চাবুক মারছে, তোমার কলিজা জ্বালা করছে, তোমার প্রাণ নাশটা আগে করব। সেই বুড়ো মানুষটা হোসেন রাদিয়াল্লাহর পক্ষে কথা বলার কারণে তারও প্রাণ নাশ করে দেওয়া হয়েছিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদল মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীতে এই নজির সৃষ্টি করেছে। আল্লাহর নবীর প্রিয় নাতি ইমাম হাসান হোসেনকে দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা চাকালো। নবী হাদিস শরীফে জানিয়েছে, আমার জামাই আলীর রক্ত পিপাসু যে হবে, আমার দুই নাতি ইমাম হাসান হোসেনের রক্ত পিপাসু যে হবে, কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আনা বারিউম মিন্নি, সে তারা আমার কেউ নয়, আনা বারিউম মিনহুম, আমি তাদের কেউ নই, অহম বারিউনা মিন্নি, এবং তারাও আমার কেউ নয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব আমরা সেই নবীজির আদর্শ মোতাবেক চরিত্র গঠন করে ইমাম হাসান হোসেনের আদর্শকে বাস্তবে রূপায়ণ করে আমরা মুনাফিকদের সঙ্গে লড়াই করি, এই পৃথিবী থেকে যেন বিদায় হতে পারি। সকলে বলুন আমিন।